বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটি নামাজ চলে গেল। ওই নামাজটার নাম হলো ঈদুল আজহার নামাজ, কুরবানির নামাজ। ওই ঈদুল আজহার নামাজ আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে আবদার করে, ও মা জননী, ও গো আমার আব্বা জান, আমরা যে নামাজ আদায় করতে যাব ঈদগাহর ময়দানে, আপনি যদি আমাদেরকে নতুন জামা কিনে না দেন, আপনি যদি নতুন শাড়ি কিনে না দেন, নতুন জামা যদি কিনে না দেন, ঈদগাহর ময়দানে আমরা যাব না। আমাদের ছেলে মেয়েরা এমন করে আবদার করে, আমাদের ছেলে মেয়েরা বাইনা ধরে, আমাদের ছেলে মেয়েরা আবদারটা করে। ইমাম হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই মিলে আম্মা জানের কাছে চলে গেলে, ও নবী নন্দিনী বিটি ফাতেমা, আমি ইমাম হাসান হুসাইন জানিয়ে দিলাম, এমন করে ঈদের নামাজ, এই ঈদের নামাজ পড়তে যাব নাই, যদি কিনা আপনি নতুন জামা আমাদেরকে না দেন, পাঞ্জাবি যদি আপনি আমাদেরকে না দেন, ঈদগাহর ময়দানে ইমাম হাসান হুসাইন আমরা দুই ভাই যাব না। আম্মা জান ফাতেমা চোখে পানি চলে আসলো, আম্মা জান ফাতেমা কান্নাকাটি আরম্ভ করে দিলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা এত এমন করে অসহায়, আমাদের ঘরে খাবার নাই, আমাদের ঘরে দাবার নাই, আমি ইমাম হাসান হোসাইনকে কেমন করে সান্ত্বনা দেব, কেমন করে আমি তাদের জামাটা তৈরি করে দেব। আম্মা জান ফাতিমা ওই সময় বোঝানোর জন্য বলল, বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমরা ধৈর্য ধারণ করো বাবা, তোমরা গোসলখানায় গোসল করে নাও, তোমাদের জামা তৈরি করতে দেওয়া আছে, দর্জি এখনই তোমাদের জামাটা দিয়ে যাবে। জোরে বলে। ইমাম হাসান হুসাইন চিন্তা করলেন, পৃথিবীর সব মা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমার মা ফাতেমা নবী নন্দিনী জান্নাতের রানী, ইনি মিথ্যা কথা বলতে পারে না। হুজুররা দুই ভাই মিলে গোসলখানায় চলে গেল, আনন্দ সহিত গোসল করছে, কিন্তু মা ফাতেমা তো জোহরা আপনার বোঝানোর জন্য বললেন, বাবা তোমাদের জামা চলে আসবে, অসুবিধা নাই। আমাদের মায়েরা দেখবেন ছেলেরা যখন কান্নাকাটি করে মায়েরা সান্ত্বনা দেয়, বাবা কান্নাকাটি করো না, তোমার আব্বা হেরামপুর বাজারে গেছে, ইসলামপুর বাজারে গেছে, গোয়াসে গেছে, খাবার নিয়ে আসবে, অমুক জিনিস নিয়ে আসবে, কান্নাকাটি করো না। সান্ত্বনা দেয় না? দেয় না? এই দেয় না? এরকম সান্ত্বনা দেয়। তা মা ফাতেমা সান্ত্বনা দিলেন, একটা জায়নামাজ নিয়ে নিলেন। আম্মা জান ফাতেমা, এই কথা শুনতে পাচ্ছেন? আমার দিকে একটু ফোকাস দেন। আম্মা জান ফাতেমা এই কথাটা বলে বেটাদেরকে গোসলখানায় দিয়ে গোসল করতে বললেন, আর মা ফাতেমা একটা জায়নামাজ নিলেন। এই মায়েরা ভালো করে কথাটা শোনেন, জায়নামাজ নিয়ে একটা খালি কামরায় চলে গেলেন, জায়নামাজটা বিছিয়ে দিল। জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটু খালি শুনে যান। রাতের বেলা আল্লাহ নবী কলিজা টুহুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে 2টি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে রোনা জারি করে। ও রব্বুল আলামিন,
আল্লাহ পাক আমি ফাতেমা আমি কথা দিয়েছি আল্লাহ আমার ছেলেদের সামনে আমি ফাতেমা বলে দিয়েছি দর্জি তোমাদের দুই ভাইয়ের জন্য দুইটা কাপড় নিয়ে চলে আসবে তোমাদের গোসল শেষ হতে না হতে তোমাদের জামা তোমাদের কাছে পৌঁছে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ফাতিমা আমি আখিরি নবীর বিটি আমি কোনোদিন মিথ্যা বলি নাই আমি কোনোদিন মিথ্যা আশ্বাস দিই নাই আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন আল্লাহ পাক আপনি হলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ আপনি সম্মানের মালিক আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ আপনি আমার সম্মানটা এমন করে বজায় রেখে দেন আল্লাহ পাক ওই সময় মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলে ও মালাইকা জিবরাইল জান জান আমার জান্নাতের ভিতর থেকে দুইটা জামা নিয়ে নেবেন একটা হলো সবুজ রঙের জামা একটা হলো সবুজ রঙের পাঞ্জাবি আর একটা হলো লাল রঙের পাঞ্জাবি এই দুইটা পাঞ্জাবি নিয়ে খাতুনে জান্নাত বিটি ফাতেমার বাড়ি হাজির হয়ে যাও আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলে আল্লাহ আদেশ করে দিলে মালাইকা জিবরাইল আল্লাহ পাকের হুকুমটা পেয়ে মা ফাতেমা দরজায় এসে মালাইকা জিবরাইল খটখট করে আওয়াজ দেয় আম্মা জান ওদিকে দোয়াতে কান্নাকাটি করে ওদিকে রোনাজারি করে ইমাম হাসান হুসাইন দৌড়াদৌড়ি করে ওই দরজাটা খুলে দেয় দরজা খুলে দিয়ে ইমাম হুসাইন দেখতে পাই মা যে বলেছিল তোমাদের জামা দর্জি নিয়ে আসবে ওই মালাইকা জিবরাইল মানুষের রূপে রূপায়ন্ত হয়ে দুইটা হাতে দুই রঙে জামা নিয়ে মা ফাতেমার ঘরে হাজির এটা জোরে হবে না মা ফাতেমার ঘরে হাজির হয়ে গেছে ইমাম হাসান হুসাইন দেখে আরো আনন্দিত হয়ে গেল আরো খুশি হয়ে গেল ও মা ফাতেমা আম্মা জান ফাতেমা এদিকে দোয়াতে কান্নাকাটি করেই যাচ্ছে যে এই আম্মা জান ও বোনেরা আমরা তো এমন করে মিথ্যা আশ্বাস দিয়ে থাকি আমরা ছেলে মেয়েদেরকে মিথ্যা বোঝাই মিথ্যা আশা দিই কেমন ছেলে খাওয়াবে আম্মা জান ছেলে খাওয়াবে তা ছেলে খেতে চাইছে না তাই এমন করে বলছে এখনই বাঘ আসবে বাঘ এসে তোমাকে ধরে নিয়ে যাবে না খাওয়া দাওয়া করলে এরকম ভাষা বলে না এখনই এমন করে হনুমান বা বানর আসবে তোমাকে তুলে নিয়ে চলে যাবে এগুলো মিথ্যা কথা না সত্য কথা একটু বলেন কিন্তু মা তো বলতে পারতো বেটা খাওয়া দাওয়া করে নাও নইলে তোমার শরীরটা খারাপ করবে মা তো বলতে পারে বেটা খাওয়া দাওয়া করে নাও না হলে তুমি দুর্বল হয়ে যাবে তোমার শরীর খারাপ হবে এই সত্য কথাগুলো বলতে পারে না মিথ্যার আশ্বাস নেওয়ার প্রয়োজনই নাই আর এখনকার মায়েরা তো আপনার ডিজিটাল আল্লাহু আকবার এই মায়েরা মনে কষ্ট নেবেন না কেন এখন ছেলে খাওয়াতে গেলে আর কিছু বলতেও হয় না আর কিছু করতেও হয় না বাস এমন করে আপনার একটা মোবাইল আপনার চালিয়ে দিল বাচ্চা এমন করে খেতে আরম্ভ করলো মোবাইল বন্ধ তো খাওয়া বন্ধ কথা বলেন যে শফিকের ভিডিও এমন করে চালিয়ে দিয়ে মা আরামসে খাওয়াচ্ছে আর কোনো ঝুট ঝামেলাই নাই বাবাজি আমার ভাইরা সমাজ যেন মিথ্যাতে এমন করে আপনার ঘোরাঘুরি করে মানুষের অন্তরটা কালি করে ফেলেছে মিথ্যা এমন একটা জিনিস মিথ্যা কথা যদি বেশি বলা হয় মিথ্যা আশ্রয় যদি বেশি নেওয়া হয় হায়াত আল্লাহ কমিয়ে দেয় কি কমিয়ে দেয় হায়াত কমে যায়
যে স্কুলে মাস্টার পড়াচ্ছে হাট্টিমা টিম টিম, তারপরে কি বলে? কথা বলে না। তাদের মাথায় খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। আচ্ছা বাবা, এতগুলি মানুষ আপনারা বসে আছেন, একটু বলবেন যে যাদের মাথায় শিং থাকে তারা কি কোনোদিন আপনার ডিম দিতে পারে? যাদের মাথায় শিং আছে, শিং, তারা কি কোনোদিন ডিম দিয়েছে? আপনি একটু বোঝেন বিষয়গুলো যে কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকুরি আম্মা জান ফাতেমা দোয়াটা সমাপ্ত করে দিল। আল্লাহ নবীর বিটি দৌড়ে 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 এসে হাসান হুসাইনের কাছে পৌঁছে গেল। ও বাবা হাসান, কেন ডাকা ডাকি করো বাবা? কেন এত চিল্লা চিল্লি করো বাবা? এই দেখো না মা আম্মা জান, আপনি বলে দিয়েছিলেন দরজি জামা নিয়ে আসবে, এই না দেখো মা আমাদের দর্জি জামা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আম্মা জান ওই জামা দুটি দেখে আম্মা জান চোখের পানি আম্মা জান ছেড়ে দিয়েছে। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান রোনা জারি করে। ও বেটা হাসান, বেটা হুসাইনে পাক, এই জামা দুটো তোমাদের পরতে দেব না, এই জামা তোমাদের পরিধান করতে দেব নাই। কেন গো মা জননী, আপনি কেন পরতে দেবেন নাই? আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে। আর ইমাম হাসান হুসাইনকে বুঝিয়ে বলে, বেটা গো, ও আমার কলিজার বেটা, আল্লাহ পাকের দয়ার জান্নাতে হলুদ রং ছিল, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আরো কালো হলুদ লালচে অনেক রং গুলো ছিল। আল্লাহ কেন সবুজ আর লাল রং আল্লাহ কেন মোতায়েন করলো? আমি মা, আমার মনকে বড় এমন করে আনচান করে, আমার মন সহায় হয় নাই। এই জামার ভিতরে কি ভেদ আছে, এই জামার ভিতরে কি কারণ রয়েছে, আমি ফাতিমা আমি আগে জানবো, তারপরে তোমাদের পরিধান করতে দেব। বাবা চলো না তোমার দয়াল নানা দরবারে যাই। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি ফাতিমা, আমার মনটা বড় আনচান আনচান করে। আমি জামা আল্লাহর কাছে চেয়েছিলাম আমার দুইটা বেটার জন্য, আল্লাহ দুইটা বেটার জন্য জামা দিয়েছে, একটা সবুজ রঙের আর একটা লাল রঙের। আমি ফাতিমা, আমার বুঝে আসে নাই, বুঝে আসে নাই এ জামার ভিতরে কারণ যদি খুলে বলেন, তারপরে আমি ইমাম হাসান হুসাইনকে এ জামা পরিধান করতে দেব। জোরে বলেন, তারপরে আমি পড়তে দেব, নইলে আমি দেব না। এ সাধারণ একটা প্রশ্ন যে আল্লাহ দরবারে কোন রঙের কি কোনো কমতি আছে বাবা? এই কথা বলেন না একটুখানি। আল্লাহ দরবারে কোন রঙের কি কোনো কমতি আছে? তাহলে আল্লাহ সবুজ আর লাল কেন মোতায়েন করলেন? এই দুটোই কেন আল্লাহ দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতক্ষণ না বলবেন আমি এই জামা পরতে দেব না, এই নবী আমার মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবী জানে না, জানে না? আমার নবী
জানেন না কেন আমার নবী হলেন আপনার গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী যাহা কিছু জানতেন না আমার জানিয়েছেন আমার আল্লাহ পাক, অদৃশ্যর খবর আল্লাহ দিয়ে দিয়েছেন আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আম্মা জান ফাতেমার কথাটা শুনে আমার নবী পাকের মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা, তোমাকে শুনতে হবে না, তুমি মা, তুমি শুনলে সইতে পারবে না। আপনাদের দিকে কোনো বেটা ছেলে মারা গেলে ওই ছেলেটার মা এমন করে কি মাটি দিতে যায় নাকি? হ্যাঁ, একটু বলেন। মা মাটি দিতে যায় না, বাপ যায় না? বাপ যায়, মা যায় না। একটু বলবেন কেন যায় না? কিতাবের ভিতরে লিখনি আছে, ছেলের কবরে বাপ নেমে ছেলেকে কবরে শোয়াতে পারবে, কবরে শুইয়ে দিয়ে খাপাচি দিতে পারবে। খাপাচি দেওয়ার পরে বাপ বেটার কবরের উপরে, বুকের উপরে বাপ 3 মুঠো মাটি দিতে পারবে। বাপ দোয়া করে বেটার কবর ছেড়ে বাড়ি চলে আসতে পারবে। কিন্তু মা জননী যদি একটি বার দেখতে পেত যে তার বেটাকে ওই কবরের, গহীন কবরের ভিতরে রেখে দেওয়া হয়, তার উপরে বাঁশ দেওয়া হয়, তার উপরে মাটি দেওয়া হয়, কিতাব বলছে ওই মা জননী বেটার কবর দেখে অজ্ঞান হয়ে যেত, হার্ট ফেল করে মারা যেত, যার কারণে মায়েদেরকে যাওয়া নিষিদ্ধ আছে। জোরে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা বাপ আপনার সেই সহন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কিন্তু একটা মা বেটার কবর ছেড়ে জীবনে আসতে পারবে না যদি দেখতে পাই। কেননা ছেলের যদি আপনার একটুখানি আঘাত হয়, আপনি বাহিরে আছেন, কলকাতায় আছেন, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, যে মাদ্রাসায় যখন বাহিরে পড়াশোনা করতে গিয়েছি, যদি আপনার জ্বর এসেছে বা শরীরটা খারাপ হয়েছে, বাড়িতে বলি নাই, তবু মা এমন করে ফোনটা করে বলতো, বেটা তোমার কি শরীর খারাপ? এই মা বুঝতে পারে না? একটু বলেন না। পৃথিবীর কেউ খোঁজ দিক আর না দিক, মা জানতে পারে, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্ট ভাবেও মা বুঝতে পারে। তাই মা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এমন করে মনটা যেন আনচান করছে, আপনি একটু বলেন না কি বিষয়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিটি ফাতেমা, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে হক আর বাতিলটা তফাৎ করার জন্য, ন্যায় অন্যায়কে পার্থক্য করার জন্য, আমার ইসলামটাকে জিন্দা রাখার জন্য, আমার ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, ওগো ফাতেমা, আমি নবী হলাম আখিরি নবী, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাবেন নাই। ওগো ফাতেমা, তোমার বেটা হাসান হুসাইন আমার এই দিনটাকে প্রচলন রাখার জন্য, জিন্দা রাখার জন্য, হক আর বাতিল পার্থক্য করার জন্য আমার আল্লাহ পাক তোমার কলিজার 2 বেটাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। আমারই উম্মাতানের ভিতর থেকে একদল উম্মাতানিরা মিলে আমার ভাই ইমাম হাসানকে তারা বিষ পান করিয়ে তার শরীরটা সবুজ রং হয়ে যাবে, সে শহীদ হয়ে যাবে। আল্লাহ পাকের জন্যই ইমাম হাসানের জন্য আল্লাহ সবুজ রঙের পাঞ্জাবি আল্লাহ মোতায়েন করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, ও বেটি ফাতেমা, তুমিও থাকবে না দুনিয়ায়,
আমি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবো নাই, আমার জামাতা আলী দুনিয়ায় থাকবে নাই, কেউ দুনিয়ায় আমরা থাকবো না। ওই সময় কারবালার প্রান্তরে আমার উম্মাতানির ভিতর থেকে একদল উম্মাতানি ওই বেঈমানগুলো আমার নওয়াসা ইমাম হুসাইনকে নির্মমভাবে ওই কারবালা প্রান্তরে রক্তাক্ত করে দেবে। ওই রক্তে টুসাগুলি আল্লাহ পাকের জমিন লাল হয়ে যাবে। ও ফাতেমা, আল্লাহ এজন্যই ইমামে হুসাইন পাকের জন্য আল্লাহ লাল পাঞ্জাবি আল্লাহ মোতায়েন করেছে। একজনকে বিষ পান করিয়ে সবুজ রং করে শহীদ হবে, আর একজন লাল বর্ণ হয়ে যাবে। এই দুই কারণে দুইটা পাঞ্জাবি, দুইটা রং আল্লাহ মোতায়েন করে পাঠিয়ে দিয়েছেন। কাদের জন্য? উম্মতি মুহাম্মদীদের জন্য, নানার উম্মাতানির জন্য। ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এমন করে শহীদ হয়েছিলেন, কুরবান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। জোরে বলেন, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আর একটু সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु। আমার আবাজি ভাইরা, আজিজানে মোহতারাম, এই বিষয় হলো আল্লাহ পাকের নবী এমন করে ফয়সালা করলেন, এই লাল সবুজের ভেদ
কারবালার শান, জোরে বলুন আরেকবার মহব্বতে সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনে পাক আল্লাহ পাক কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আল্লাহ পাকের নবী এমন করে আপনার বসে আছেন মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী বসে আছেন, আর একজন গরিব সাহাবা আল্লাহ নবীর কাছে এসে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার সাহাবী, অসহায়, আমি গরিব সাহাবী। হুজুর আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারি না, আপনাকে হাদিয়া আমি দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনাকে জানিয়ে দিই, আমার কাছে যে হরিণের বাচ্চাটা দেখেন, এই হরিণের বাচ্চাটাকে আপনার কদমে আমি সাহাবী দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রাসূল, কোথায় পেলে বাবা এই হরিণের বাচ্চাটা, কোথায় পেলে তুমি? ওই সাহাবীটা আরজ করে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে আপনার দরবারে আসছিলাম, ওই জঙ্গলে রাকা বাঁকা রাস্তাটা দিয়ে এই হরিণের বাচ্চাটা দেখলাম, ওই রাস্তায় এমন করে বসেছিল, আমি তাকে শিকার করে নিলাম, আমি তাকে ধরে নিলাম। আমি মনে মনে চিন্তা করে নিলাম, আল্লাহ নবীকে আমি কিছুই দিতে পারি নাই, আল্লাহ নবীকে আমি কিছুই হাদিয়া করতে পারি নাই, আমি গরিব সাহাবী, এই হরিণের বাচ্চাটা আল্লাহ নবীকে দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, বাবা ঠিক আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করতে বসে গেলেন। আল্লাহ নবী বয়ান রাখছেন, এমত অবস্থায় ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী কোলে তুলে নিলেন, ইমাম হাসানকে কপালে চুমো দিলেন, ইমাম হাসানের গালে চুমা দিলেন, ইমাম হাসানের গলায় চুমা দিলেন, ইমাম হাসানের ঠোঁটে চুমা দিলেন। আল্লাহর নবী ইমাম হাসান হুজুরকে আল্লাহ নবী নিজের কোল মুবারকে নিয়ে বসে পড়লেন। আল্লাহ নবী আবার বয়ান আরম্ভ করলেন। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে আবারও কথোপকথন করে। এমত অবস্থায় ইমাম হাসান নানা জানের গলাটা জড়িয়ে ধরে আল্লাহ নবীকে বলেছিলেন, ও নানু ভাইজান, ওই যে বাচ্চাটা দেখা যায়, ওই বাচ্চাটা কিসের বাচ্চা? ওই বাচ্চাটা কিসের বাচ্চা? আল্লাহ নবী বললেন, ও ইমামে হাসান, ওই বাচ্চার সঙ্গে কি তুমি খেলা করবে? ওই বাচ্চাটা কি তুমি নেবে? ইমামে হাসান হুজুর বললেন, জি না না, ওই বাচ্চাটা আমার বড় পছন্দ। আল্লাহ নবী বললেন, যাও হাসান, ওই বাচ্চাটা নিয়ে তুমি খেলাধুলা করো। ইমামে হাসান পাক ওই হরিণের বাচ্চার সঙ্গে খেলাধুলা করে। আল্লাহ নবী এমন করে আবার সাহাবীদেরকে নিয়ে বোঝাতে আরম্ভ করলেন। এমত অবস্থায় ইমাম হাসান চলে আসলেন। নানা যান, ও আমার নানা যান, অনেক বেলা হয়ে গেছে নানা, আমি বাড়ি যেতে চাই, আমি এখনই বাড়ি যাব নানা। আল্লাহ নবী বললেন, বাবা হাসান, যাও বাবা, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও বাবা। ইমাম হাসান বললেন, নানা, এ হরির বাচ্চাটাকে আমি নিয়ে যেতে চাই। আল্লাহ নবী বললেন, যাও যাও, অসুবিধা নাই,
নয়, আল্লাহ নবী কতটা ভালোবাসতেন। ইমাম হাসানে পাক বাড়ি চলে গেলেন, ওই হরিণের বাচ্চাটাকে নিয়ে ইমাম হাসান হুজুর খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। এমত অবস্থাতে ইমামে হুসাইনে পাক আল্লাহ নবীর বড় নাতি ইমাম হাসানকে ডেকে বললেন, ও বড় ভাই হাসান, আপনি এত সুন্দর বাচ্চা কোথায় পেলেন? আপনি হরিণের বাচ্চাটা কোথায় পেলেন? ওই সময় ইমাম হাসান বললেন, এই বাচ্চাটা মাকে নানা জান দিয়েছে। এই বাচ্চাটা আমাকে নানা দিয়েছে। ইমাম হোসাইনে পাক ছোট ছেলে বলছে, ভাই আমাকে একটু দাও না, আমি একটু খেলা করি। ওই হরিণের বাচ্চাটার সঙ্গে আমি একটু আদর করি, যত্ন করি, আমি একটু আদর করি ওই হরিণের বাচ্চাটাকে। ইমাম হাসান বলছে, না, এই বাচ্চা তোমাকে দেওয়া হবে না। তোমার যদি বাচ্চা নেওয়ারই হয়, তুমি চলে যাও নবী পাকের কাছে, নানা জানের কাছে গিয়ে তুমি আর একটা বাচ্চা নিয়ে এসো, কিন্তু এ বাচ্চা তোমাকে আমি দেব না। কত মহাব্বতের ভালোবাসা, কত পিয়ার! দেখেন শিক্ষাগুলো দেখেন। ইমাম হোসাইনে পাক বলছেন, হয়তো নানা জানের কাছে হয়তো আর নাই, নানা জানের কাছে হয়তো একটাই ছিল, তোমাকে দিয়েছে, একটু দাও না, আমি একটু খেলা করি। ইমাম হাসান বলছে, এ হোসাইন, তুমি জানো না আমার নানার দরবারে যেই আসুক না কেন, কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন খালি হাতে ফিরে আসে নাই। যাও নানার কাছে গিয়ে বলো, নানা অবশ্যই তোমাকে দেবে, চলে যাও। তাই ইমাম হোসাইনে পাক একটু রাগান্বিত হলেন। ঠিক আছে, আমিও তোমাকে কথা দিলাম বড় ভাই হাসান, নানা যতক্ষণ না হরিণের বাচ্চা দেবে, আমি ইমাম হোসাইনে পাক নানার দরবার থেকে বাড়ি আসব না, ততক্ষণ আমিও বাড়ি আসব না। ইমাম হোসাইনে পাক আশুরা গভীর রাত ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে, আশুরা গভীর রাত ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে, জান্নাত হতে সে ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে। আম্মা জান শাহর ভানু বলছেন, যেদিন এমন করে আশুরার রাত্রি আমি দেখতে পেলাম, আমার শাশুড়ি আম্মা জান ফাতেমা নিজের চুল মুবারাকা দিয়ে ওই কারবালার প্রান্তর যেখানে ইমাম হোসাইন আপনার দেহ মোবারকটা আপনার থাকবে, সেই জায়গাটা পরিষ্কার করছেন মা ফাতেমা নিজে চুল মোবারকা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরার গভীর রাত ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে, জান্নাত হতে ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে, যেখানেতে ইমাম হোসেন রইবে তাই সেখানেতে চুল দিয়ে মাগো ঝাড়ু লাগাচ্ছে। আশুরার ওই গভীর রাত ঝাড়ু লাগাই মা ফাতেমা এসে, আল্লাহুম্মা একটু পড়েন না, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
নামে মোহাম্মদ হরদম সবাব সনি কালো শফি আনা মোহাম্মদ ভাই আমার বাবা জিরা সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দরবারে ইমাম হুসাইন পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা জান, ও নানা জান, আপনি আমার বড় ভাই হাসানকে আপনি এমন করে হরিণের বাচ্চা দিয়েছে। ও নানা, আমি ইমাম হুসাইন জানিয়ে দিলাম আপনি আমাকে একটা হরিণের বাচ্চা দিতে হবে, এমন করে আপনি আমাকে হরিণের বাচ্চা দেন। নানা জাত, আপনি এত সুন্দর হরিণের বাচ্চা কোথায় পেলেন? আমার বড় ভাই হাসানকে দিয়েছে, আপনি আমাকে যদি না দেন আমি হোসাইন আপনার দরবার থেকে বাড়ি যাব না। আল্লাহ নবী বুঝে বলে, আল্লাহ নবী মাথায় হাত রেখে বলে, আল্লাহ নবী ইমাম হোসাইনকে কোলে বসিয়ে নিলেন। ইমাম হোসাইনের কপালে আল্লাহ নবী চুমু খাইলেন। আল্লাহ নবী ইমাম হোসাইনের গালে আল্লাহ নবী চুমা দিলেন। আল্লাহ নবী ইমাম হোসাইনের গলায় আল্লাহ নবী চুমা দিলেন। আল্লাহ নবী কোলে বসিয়ে নিলেন। ও বেটা হোসাইন, নানা জানের কাছে একটি মাত্র হরিণের বাচ্চা ছিল, তোমার বড় ভাই এসেছিল, তোমার বড় ভাইকে দিয়ে দিয়েছি। ও বেটা হোসাইন, যাও যাও বাড়ি চলে যাও, ওই একটা হরিণের বাচ্চাটাকে নিয়ে তোমরা দুই ভাই মিলে তোমরা খেলাধুলা করো। আমি রাসূলুল্লাহ, আমার কাছে আর হরিণের বাচ্চা নাই। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা হুজুর আম্মা জানের বেটা ইমাম হোসাইন ওই সময় বলেছে, নানা জান, আমি জানি জানি জানি, ওয়া আম্মা সাইলা ফালা তারহার। আয় আল্লাহর নবী, আপনার দরবার থেকে কেউ যেন খালি হাতে না ফেরে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কাছে যাহা কিছু ছিল না, আমি আল্লাহ সর্ব জিনিসের উপরে আমি আল্লাহ আপনাকে দায়েম কায়েম করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আরজ করে, ও নানা জান, আর আমি বাড়ি যাব না যতক্ষণ না আপনি আমাকে হরিণের বাচ্চা দেবে। আল্লাহ নবী বলেন, যাও বেটা হোসাইন, ওই একটা হরিণের বাচ্চা নিয়ে তোমরা দুই ভাই আপসে মিলামিলি করে, তোমরা দুই ভাই একে অপরে মিলামিশি করে ওই একটা হরিণের বাচ্চার সঙ্গে তোমরা খেলাধুলা করো, তোমরা আনন্দ ফুর্তি করো। ওই একটা হরিণের বাচ্চাকে দুইজন ভাই মিলে আদর যত্ন করো। ইমামে হুসাইন যাবেন নাই, ইমামে হুসাইন মেনে নেবে নাই। আল্লাহ নবী বুঝাচ্ছেন, আল্লাহ নবী আদর করছেন। এমতা অবস্থাতে একটা হরিণীর বাচ্চা ওই কোলে করে শিশু নিয়ে একটা হরিণী মা জননী তার হরিণের বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহ দরবারে, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলে আল্লাহ নবী দরবারে সে আল্লাহ নবীকে সালাম দিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
আমি হরিণী, আমি জঙ্গল থেকে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আপনার কদমে দিয়ে দিলাম। আপনার ইমাম হুসাইনকে কান্নাকাটি করতে মানা করে, হুসাইনে পাককে রোনাজারি করতে মানা করে। ইমাম হুসাইন কান্নাকাটি করে তো আল্লাহ পাকের মালায়েকারা কান্নাকাটি করে। ইমাম হুসাইন কান্নাকাটি করছে, আল্লাহ পাকের গাছ গাছালি কান্নাকাটি করে। ইমাম হুসাইন কান্নাকাটি করে, কুল কায়নাত কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মানা করে দেন ইমাম হুসাইন যেন কান্নাকাটি না করে, সে যেন রোনাজারি না করে। এই নেন আমি মা, আমি হরিণী, আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম। এই বাচ্চাটাকে আপনি আপনার ইমাম হুসাইনকে দিয়ে দেন, যাতে করে আর কান্নাকাটি না করে। একটু জোরে হবে না? যে আল্লাহ নবীর কলিজার টুকরার জন্য হরিণ দৌড়িয়ে চলে এসেছে কোথায়? আল্লাহ নবীর দরবারে। নবী আমার জিজ্ঞাসা করলেন, এ হরিণী, তুমি জানলে কি করে আমার হুসাইনের এমন করে প্রয়োজন? এখন অনেক মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ নবীর কাছে হরিণ এসে মানুষের মতন কিভাবে কথা বলতে পারে? এ প্রশ্ন দাঁড়ায় না, দাঁড়ায় না গো? একটু বলেন না, আমার ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আপনারা কি নারাজ হচ্ছেন? হ্যাঁ, আবার বাবাজি ভাইরা, এ প্রশ্ন উঠতে পারে যে নবীর কাছে হরিণী আসলো মেনে নিলাম, তা মানুষের মতন করে কি আবার হরিণ কথা বলতে পারে? এটা উঠতে পারে। তো বাবাজি তাকে একটুখানি বলে দেবেন, এই হরিণের ভিতরে জান আছে না নাই? আছে না নাই? এর ভেতরে জানদার, এ কি জানদার, এ জানোর, এর ভিতরে জান আছে। কিন্তু পাথরের ভিতরে কি জান আছে? পাথর কলমা পড়েছিল না পড়ে নাই? একটা কথা বলে না, পাথর কলেমা পড়েছিল না পড়ে নাই? গাছ নবীর কাছে এসে শাহাদাত পড়েছিল না পড়ে নাই? পড়েছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? এগুলো আমার নবী পাকের এমন করে এক একটা মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তা নবী আপনার এমন করে হরিণীকে জিজ্ঞাসা করলে, হরিণী তুমি জানতে পারলে কি করে যে ইমাম হুসাইন কান্নাকাটি করছে? তুমি জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে ইমাম হাসানের কাছে যে হরিণের বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাও আমার, ও বাচ্চাটাও আমার। আমার একটা বাচ্চা হারিয়ে গেছে বলে আমি বনের ভিতরে আমি ঝরঝর করে কান্নাকাটি করছিলাম, ঝরঝর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমত অবস্থায় মালাইকা জিবরাইল আমিন, আল্লাহ পাকের ফেরেশতা, আমি হরিণী আমার দরবারে হাজির হয়ে গেল। ও বনের হরিণী রে, আর কান্নাকাটি করনি, আর রোনাজারি করো নাই। তোমার যে বাচ্চাটা হারিয়ে গেছে পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। তোমার থেকে দরদি, তোমার থেকে মায়া বেশি যার, ইমাম হাসান পাকের কাছে তোমার ওই বাচ্চাটা রয়েছে। জোরে বলে, এ বনের হরিণী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কান্নাকাটি করো নাই, রোনাজারি করো নাই। আমি মালাইকা জিবরাইল আমিন জানিয়ে দিলাম, যাও যাও আল্লাহ নবী দরবারে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কান্নাকাটি করে, হুজুর আমার রোনাজারি করে ওই হরিণের বাচ্চা নেওয়ার জন্য। তুমি সৌভাগ্যবতী, তুমি নসিবওয়ালি, এ হরিণী যাও 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 যাও, তোমার এই বাচ্চাটাকে ইমাম হোসাইনকে তুমি দিয়ে এসো। আমি ওই সময় জানতে চেয়েছিলাম, ও আল্লাহ
পাকের মালায়েকা জিবরাইল এখান থেকে মদিনা অনেক দূরে, আল্লাহ নবী দরবার অনেক দূরে। আমি কেমন করে যাব, আমি কেমন করে সেই জায়গায় পৌঁছে যাব? ওই সময় মালাইকা জিবরাইল বলে বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করে নাও, আর তোমার পায়ের কদম ধাপ আগে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হরিণী চোখ দুটো বন্ধ করে নিলাম, আমার পাটা বাড়িয়ে দিলাম, আর একটা পা তুলতে না তুলতে আমি চোখ খুলে দেখতে পেলাম মায়ার নবী, আখিরি নবী দরবারে আমি হরিণী পৌঁছে গেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এক কদম তুলতে না তুলতেই আর একটা কদমে আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে পাককে খালি আমার নবী নয়, আল্লাহ পাকও ভালোবাসতেন। আমার আল্লাহ বাসতেন তো বাসতেনই, মালাইকা গণেরাও এমন করে তামাম কুল কায়নাত ইমাম হুসাইনকে ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বনের হরিণী ইমাম হুসাইনের জন্য দিয়ে দিলেন নিজের কলিজার বেটা। ইমাম হুসাইনের জন্য কলিজার বেটা দিয়ে দিলেন। আমরা মানুষ ইমাম হুসাইনের জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। ইমাম হুসাইনে পাক যেদিন এমন করে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে এসেছিল, বহু লম্বা চওড়া ঘটনা, যে কয়েকদিন আগে এমন করে আপনার এই মালদার দিকে 7 দিন ইমাম হুসাইনের আপনার জীবনী করলাম বাবা। কিন্তু যদি মনে করা হয় বা যদি একদিক থেকে বলা হয় ইমাম হুসাইনের জীবনী আমি কেন, আমার যত এমন করে আপনার আওলাদ আসবে বা আছে, কেউ করে বা শুনিয়ে শেষ করতে পারবে? কথা বলে না, কেউ পারবে না। আচ্ছা যাচ্ছি, কেউ পারবে গো? কেউ পারবে না। মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন চলে আসলেন। আপনারা শুনেছেন, আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহ নবী বিদায় নিয়েছিল। আল্লাহ নবী বিদায় নেওয়ার পরে খলিফা হয়েছিল কে? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর হুজুর বিদায় নিলেন, তারপরে খলিফা নিযুক্ত হলেন হযরতে ওমর ফারুক আযম। হুজুর আমার বিদায় নিলেন। হযরতে উসমানে গনি খলিফা নিযুক্ত হলেন। হুজুর আমার বিদায় নিলেন। হযরতে আলী খলিফা নিযুক্ত হলেন। হুজুর আমার বিদায় নিলেন। আমিরে মুয়াবিয়া হুজুর আমার খলিফা হলেন। হুজুর আপনার বিদায় নেবে, অসুস্থ হয়েছে, বেটা এজিদকে ডেকেছে। হযরতে আমিরে মুয়াবিয়ার বেটা এজিদকে ডেকেছে, বাবা এজিদ এদিকে এসো বাবা, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, বাঁচবো না, তবে আহলে বাইয়াত কাদেরকে বললাম একটু বলেন না? আমি প্রথমে বলেছি আল্লাহর নবী, মা ফাতেমা, হাসান, হুসাইন, হযরতে আলী, তাই তো নাকি? এই আহলে বাইয়াতদের সঙ্গে বাবা এজিদ তুমি জানো বেয়াদবি করবে না, তুমি বেয়াদবি করবে না। তাদেরকে মাসের মাস তোহফা দিরহাম তুমি তাদেরকে সম্মানের সহিত তাদের বাড়িতে পৌঁছে দেবে। আমিরে মুয়াবিয়ার দৌড়ে ইমাম হুসাইনদের জন্য একটা টাকা বরাদ্দ ছিল, সেই টাকাটা আপনার দিয়ে আসতো সম্মানের জন্য, ইজ্জতের জন্য। এই বাবা এজিদ আমার ইন্তেকালের পরে, বিদায় নেওয়ার পরে যদি মানুষেরা ইমাম হুসাইনকে খলিফা করে তুমি মেনে নিও, যত ঝামেলা ঝঞ্ঝাটে যেও না, মারামারি দাঙ্গা হাসাদে যেও না। কে বলছে এগুলো? একটু কথা বলেন না, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এজিদের আব্বা এজিদকে বোঝাচ্ছে, কিন্তু যখন আব্বা এরকম কথা বলেছে এজিদের তখন আপনার আর মুড ভালো নাই, ও আব্বার কাছ থেকে চলে গেছে, কথা ভালো লাগলো না, তেতো লাগলো। কেন? ওর তো মনের চাহাত আব্বা ইন্তেকাল করলে আমি সিংহাসন নেব, আমি রাজত্ব করব।
বাবাজি সংক্ষিপ্ত করে আপনাকে আমি বোঝাই, একটু টেনে নিয়ে যাই। আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, বেশ কিছুদিন চলে গেল। ইমাম হাসান হুজুর এমন করে, ইমাম হাসান হুজুরকে আপনার পরিকল্পিত করে আপনারা শুনেছেন বিষ খাওয়ানো হলো। খাওয়ানোর পরে ইমাম হাসান হুজুর বিদায় নিলেন, রয়ে গেছে একা ইমাম হুসাইনে পাক। ইমাম হুসাইনে পাক মদিনা শরীফে তখনও আছেন। এজিদ এমন ভাবে আপনার তখন পরিকল্পনা করে, কুফাবাসীরা তখন আপনার ইমাম হুসাইনকে বারবার ডাক দিতে আরম্ভ করলো, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, এজিদকে আমরা মানব না। এজিদকে কি করব? মানব। আমার কথা বুঝতে পারছেন তো? সংক্ষিপ্ত বুঝাচ্ছে, একটু বোঝেন। মানব না। এই মদিনার যিনি গভর্নর ছিল, এই গভর্নর ইমাম হুসাইনকে ডাকলেন, হুজুর আপনি কি এজিদকে মানবেন? বলল না। তা মদিনার গভর্নর ভালো মানুষ ছিল, আহলে বাইয়াতের প্রেমিক ছিল। বললেন, হুজুর তাহলে আপনি মদিনায় না থেকে আপনি মক্কা মুআজ্জামায় চলে যান, নইলে আপনাকে এজিদ ছাড়বে না, আপনার ক্ষতি করবে। এই পরামর্শ নিয়ে হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গেল। কুফাবাসীরা আবার চিঠি লিখে এক এক করে 150 খানা চিঠি দিল। কত? যে 150 খানা। মুসলিম বিন আকিল গেল, ওরা এমন করে কোন কিতাবে লেখা আছে 12,000, কেউ লিখেছে 22,000। কুফাবাসীরা মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে আপনার বায়াত গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম চিন্তা করলো তাহলে তো সব ভালো ঠিকঠাক আছে। ইমাম হুসাইনকে একটা চিঠি লিখলো, ভাই হুসাইন আপনি আসতে পারেন, অসুবিধা হবে না, আপনি আসতে পারেন। ইমাম হুসাইনে পাক 72 জন, কেউ বা বলেছে 82 জন কাফেলা নিয়ে আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন বেরিয়ে গেল। যেতে যেতে কুফা আর কারবালা, এটা সোজা হচ্ছে কোথায়? কুফা, আর আপনার সাইডে কারবালা। কারবালার রাস্তা আর কুফার রাস্তার মাঝখানে ওই আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর ছিল, যে আপনার কুফার, মানে এজিদ আপনার পাল্টিয়েছিল। সে 1000 লস্কর দিয়ে ওই জায়গাটা ব্যারিকেড করে দিল, যেন ইমাম হুসাইন কুফায় ঢুকতে না পারে, কুফায় ঢুকতে না পারে। ইমাম হুসাইন নিরুপায় হয়ে, কোন চারা যখন পেলেন না, হস্তাহস্তি যখন করলেন, ইমাম হুসাইন তো আর মারামারি করতে যায়নি, মেহমান করে নিয়ে গিয়েছিল। মুঝে কুফা वालो মুসাফির না সমঝো। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? অতি অল্প সময় আমি আপনাকে একটু সারাংশটা বোঝাচ্ছি। গজল শুনবেন ইনশাল্লাহ, আমার উস্তাদ এমন করে পশ্চিম বাংলার জীবনী গায়ক বক্তা আসবেন আমার পরে, আমার ওটা উস্তাদ, শুনবেন গজল ইনশাল্লাহ। তবে আমি আপনাকে একটুখানি কারণটা বোঝাচ্ছি। তাই ইমাম হুসাইন দ্বিতীয় মুহররম মাসের 2 তারিখে কারবালার প্রান্তরে আপনার পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছালেন। কিসের জন্য মারামারিটা হলো? ইমাম হুসাইন বলল এজিদ হলো মদখোর, এজিদ হলো নারীবাজ, এজিদ হলো আপনার বেনামাজি। ওই এজিদ মদখোর বেনামাজি জিনাখোরকে আমি মেনে নেব, কথা বলে না, আমি তাকে মেনে নেব না। ওই এজিদ হলো বেনামাজি, এজিদ হলো মদখোর, ও জিনাখোর, আর ওর হাতে আমি হাত দিয়ে বায়াত নেব। আমি হুসাইন আলে রাসূল, আমি হুসাইন মা ফাতেমার বেটা, আমি হুসাইন আলীর বেটা, আমি কোনদিন ওই এজিদকে মেনে নিতে পারবো না, মানবো না। এই বলে আপনার এমন করে আপনার কিতাবে উল্লেখ রয়েছে, কেউ বলেছে 72,000 সৈন্য ওই ফোরাতের আপনার নদী দিয়ে আপনার এমন করে ঘেরাও করে দিয়েছে, ঘেরাও করেছে। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি, ও ফাতেমা জননী।
তীরে শহীদ তরে ফোরাত তীরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি ও ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মরিয়ম কেন্দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বইছে চোখের পানি ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি ও ফাতেমা জননী আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি আপনাকে খালি একটু বোঝাতে চাইছি যে মেন উদ্দেশ্য কোনগুলো। ইমাম হোসাইন খেমা তৈরি করলেন, খেমা তৈরি করার পরে ইমাম হাসানের এমন করে আপনার সাহেবজাদা আবুল কাসিম চাচা হুসাইন আপনি আমাকে অনুমতি দেন, ইনা বিনা দোষে আমাদেরকে আটকে রেখেছে, একবার অনুমতি দেন, এদেরকে শেষ করে দেবো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসাইন ওই সময় হুকুম দিয়ে দিলেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই। আবুল কাসেম হুজুর চলে গেলেন, ইমাম আবুল কাসিম বীর যোদ্ধাদের মতো হুজুর আমার এমন করে বেঈমানদেরকে এক এক তলোয়ারে হুজুর আপনার বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। হুজুরের কাছে আলী আকবর চলে আসলেন। আলী আকবর হুজুর অনুমতি নিয়ে নিলেন। ইমাম হুসাইন পাক ওই সময় জানিয়ে দিল, ও বেটা আলী আকবর, যেও না বাবা, যেও নাই। হুজুর আপনি অনুমতি দেন। আল্লাহ নবীর নওয়াসা অনুমতি দিল। ইমাম আলী আকবর এমন করে যুদ্ধ আরম্ভ করলেন। কিতাবের ভিতরে লিখনে আছে ওই ৭২,০০০ কুত্তা এসিডি সৈন্যরা ইমাম আলী আকবরের সামনে কেউ আসতে পারে নাই, কেউ ফিরতে পারে নাই, কেউ মোকাবেলা করতে চায় নাই। যে সামনে আসে ইমাম আলী আকবর হুজুর আমার এমন করে কতল করে জাহান্নামায় পাঠিয়ে দেয়। হুজুর আপনার এমন করে ফিরে আসে, খিমাতে ফিরে এসে আলী আকবর ইমাম হুসাইনকে জানিয়ে দেয়, আব্বা জান, আব্বা জান, ওই কারবালার মাঠে, ওই কারবালার ময়দানে এত গরম, এত গরম, এত রোদে তাপ, আব্বা জান আমার গলাটা শুকিয়ে গেছে, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে। ও আমার আব্বা জান, আপনি যদি এক ফোঁটা আপনি পানি দিয়ে দিতে পারে, আমি ইমাম আলী আকবর জানিয়ে দিলাম ওই বেঈমানদেরকে
রেহাই দেব নাই, সবাইকে জাহান্নামায় পাঠিয়ে দেব, সবাইকে নাস্তে নাবুদ করে দেব। ইমাম হুসাইন পাক ঝরঝর করে কান্নাকাটি করে, রোনাজারি করে, ও বেটা আলী আকবর তোমাকে পানি দেব কেমন করে বাবা? তুমি কি দেখো না, তুমি কি জানো না ওই বেঈমানের দলেরা আজ 3 দিন হয়ে যায় ওরা পানি বন্ধ করে দিয়েছে, আলে রসুলদেরকে পানি দেয় না, আলে রসুলদের পানি দেয় নাই। ও বেটা আলী আকবর যদি তোমার এতই পানি পিপাসিত লাগে, এতই যদি পিপাসা লেগে যায় বাবা, আমি হুসাইন ডাকি কাছে এসো, আমার বুকের কাছে এসো বাবা। ইমাম হুসাইনের বুকের কাছে যাওয়া হলো, ইমাম হুসাইন পাক নিজের জিহ্বাটা বাহির করে ইমাম আলী আকবরকে জানিয়ে দেয়, ও বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর আমি তোমার আব্বা জান, আমার জিহ্বাটা চুষে চুষে তোমার পানি পিপাসাটা মিটিয়ে না। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর নওয়াজা ইমাম হুসাইন এমন করে হযরত আলী আকবরকে আবার বিদায় দিয়ে দিলে, হুজুর আপনার সিংহের মতো হুজুর আমার লাফিয়ে পড়ে ওই বাসারা শাম দামেস্কের বড় 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 পালোয়ানরা ছিল, বড় বড় মস্তান লোকেরা ছিল। এ আলী আকবরের বয়স তখন 18 বছর, 18 বছর নওজওয়ান। ওই বাসারা শাম দামেস্কে কেউ ফিরতে পারে নাই, কোন মস্তান থেকে নাই, কোন শক্তিশালী আসে নাই। একজন লালকারে দিয়ে ওই বেঈমানেরা চক্রান্ত করে ইমাম আলী আকবরের দিকে তীর নেজাগুলো ছুড়ে দেয়। ইমাম আলী আকবর হুজুর আমার কারবালা জমিনে গড়িয়ে পড়ে যায়। ইমাম হুসাইন দুলদুলের উপরে উঠে পড়ে, ইমাম হুসাইন দৌড়িয়ে চলে যায় ওই ইমাম আলী আকবরকে কোলে করে তুলে দিয়েছে খিমাতামুর ভিতরে পৌঁছে যায়। ইমাম হুসাইন কোলে করে নিয়ে বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর চোখ হলো না বাবা, আমি তোমার বাবা ডাকি, আমি তোমার আব্বা ডাকি বাবা, চোখ খুলে একটুখানি দেখো কিতাবের ভিতরে লিখনি আছে ইমাম আলী আকবর একবার চোখটা মিলিয়ে নিজের আব্বা হুসাইনের চেহারা দেখে হুজুর আমার এহ জগৎ ত্যাগ করে হুজুর পর জগৎ গমন করে নিলেন। হুজুর আমার ওই কারবালার প্রান্তরে ওই খিমার ভিতরে হুজুর আমার শহীদ হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বাবাজিরা, বড় লম্বা চওড়া কথা আমি আপনাদের কাছে ছোট করে দিই। ইমাম আলী আসগর আম্মা জান সাহার ভালো কোলে করে নিয়ে চলে গেলেন। আয় আমার স্বামী হুসাইন, যারা মারামারি করতে পারবে, যারা ঘোড়ায় সাওয়ার হতে পারবে, যারা চাকুটা চালাতে পারবে, মারামারি হবে তাদের সঙ্গে। ঘোড়ায় যারা উঠতে পারে তাদের সঙ্গে মারামারি হবে। আমার আলী আসগর মারামারি করতে পারবে নাই, আমার আলী আসগর ঘোড়ায় চড়তে পারবে নাই, আমার আলী আসগর তালোয়া চালাতে পারবে নাই। ও আমার প্রাণের স্বামী, দেখো না একটুখানি পানি দেয় কিনা। ইমাম হুসাইন পাক আল্লাহ নবীর নওয়াজা ইমাম আলী আসগরকে কোলে করে নিয়ে ওই সময় বেঈমানদের কাছে গিয়ে বলে, হে বেঈমানের দলেরা, তোমরা কি আমাকে চেনোনি? আমি হলাম নবীর নওয়াজা, আমার কলিজার বেটা পিপাসিত। তোমরা কি আমাকে চেনো না? তোমরা কি আমাকে জানো না?
তোমরা এরকম ব্যবহার আচরণ আমার সঙ্গে করো, কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াতে পারবে তো? এই সীমার আমার নবীর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে তো? তবে শুনো, তোমাদের সঙ্গে তো আমার তোমরা খুনের পিপাসা। আমার এই কলিজার টুকরা কচি বাচ্চা ইমাম আলী আসগার কি করেছে, কি করেছে? একে একটু পানি দেওয়া দাও না। এই কথা বলতে না বলতে একজন বিষ মাখিয়ে একটা তীর এমন করে আপনার ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে চালিয়েছে। আল্লাহু আকবার। সোজা গিয়ে ইমাম আলী আসগারের আপনার সিনাতে লেগে গেছে। ইমাম হুসাইন তীরটা যখন টেনেছে কলিজাটা আপনার বাহির হয়ে গেছে। হুজুর আপনার সঙ্গে সঙ্গে ইমামে আলী আসগার ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলমানেরা, কি কষ্ট তারা করেছিল। কারবালার ময়দান মঞ্জার আপনাকে বুঝতে পারবেন নাই, যে নীল আকাশ এমন করে লাল হয়ে গিয়েছিল এই রক্তের কারবালা দেখে, রক্ত ঝরাকে দেখে। সেই কারবালার কথা আপনারা শুনছেন। আমাকে বারবার বলছে তাহলে বাবাজি, রক্তে লাল হয়ে গিয়েছিল নীল আকাশ। বাবাজি আমার ভাইরা, ইমাম হুসাইনে পাক ওই শহীদ হওয়া ছেলেটাকে নিয়ে আল্লাহ নবী এমন করে খিমাতে চলে আসলেন। আল্লাহ নবীর কলিজার নওয়াসা খিমায় চলে আসলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইমাম হুসাইনের শরীরে রক্ত মাখা ইমাম হুসাইন আম্মা জান শাহরভানুকে দেখে বলে, ও বিবি শাহরভানু, এদিকে এসো বিবি, তোমার কলিজার বাচ্চাটাকে তুমি যে পানি পান করাতে বলেছিলে, বিবি শাহরভানু, এমন পানি পান করেছি তোমার বেটা আর পানি চাইবে না। বাচ্চাটাকে দেখে আমার বাচ্চাটা হিলে নাই, আমার বাচ্চাটা নড়ে নাই। ইমাম হুসাইনের শরীরে রক্তাক্ত আম্মা জান শাহরভানু কোলে তুলে নিলে, ইমাম আলী আসগারকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ দিকে মুখটা আছে। আম্মা জান শাহরভানু বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এ কেমন অত্যাচার জিদি বাহিনীদের। আল্লাহ এজিদি বাহিনীরা কত অত্যাচার করে, তারা কত জুলুম করে। আল্লাহ এর বিচার আপনাকে দিলাম, আল্লাহ আপনি বিচার করে নেবে। ভাই বাবাজি, আমি সর্বমোট কথা বলি, এ 10ই মুহররমে, এ 10ই মুহররমে আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী নওয়াসা নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী নওয়াসা নামাজ আদায় করে নিয়ে এই সময় আম্মা জান শাহরভানুকে আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইন ডাক দিলে, এমন করে শুনে রেখে দাও, এ বিবি যায়নাব, আমি হুসাইন, আমাকে প্রাণ ভরে দেখে নাও, আমাকে মন ভরে দেখে নাও। আমি এবার কারবালার ময়দানে যাব, আর হয়তো আমি ফিরব না, আর হয়তো আমি আসবো না। ইমাম হুসাইন কান্নাকাটি করে। বিবি যায়নাব এসে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার নওজোয়ান ভাতিজা, আপনার বড় ভাই ইমাম হাসানের বেটা ইমাম আবুল কাসেম শহীদ হয়ে গেল। আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবর ইখতিয়ার করে নিলে। ও
গোস্বামী আপনার নওজোয়ান বেটা ইমাম আলী আকবর শহীদ হয়ে গিয়েছে, আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবুর করে নিলেন। আপনার কলিজার বেটা শিশু বাচ্চা আলী আসগর সেও শহীদ হয়ে গেছে, আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবুর এখতিয়ার করে নিলেন, আপনি ধৈর্য ধারণ করে নিলেন। কেন গোস্বামী? তবে আপনি এখন কান্নাকাটি করে, আপনি এখন রোনাজারি করে, আপনি আর এখন শহীদ হয়ে যাবেন বলে, আপনাকে তারা শহীদ করে দেবে বলে ইমাম হুসাইন চোখে পানি আর বিবি জাইনাবকে রেখে বলে, ও বিবি জাইনাব গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নিজের শাহাদাতের কথা চিন্তা করে আমি হুসাইন কান্নাকাটি করি নাই, আমি রোনাজারি করি নাই। তবে আমার শহীদ হয়ে যাওয়ার পরে ওই এজিদি বাহিনীরা, তোমরা হলে নবী বংশের ফুল, তোমরা হলে আম্মা জান ফাতেমা ঘরের বৌমা বেটি, তোমাদের হাতে হানকা পরিয়ে দেবে, তোমাদের হাতকে বেঁধে দেবে ওই এজিদি বাহিনীরা। আমি ইমাম হুসাইন আমার বিদায় নেওয়া পরে ওরা তোমাদের সঙ্গে বেয়াদবি করবে, তোমাদের সঙ্গে বেয়াদবি করবে। ও বিবি জাইনাব, আমি এই চিন্তা ভাবনা করে আমি হুসাইন কান্নাকাটি করি। জোরে বলে, এই বিবি জাইনাব, আমি নিজের শাহাদাতকে নিয়ে চিন্তা করি নাই, কান্নাকাটি করি নাই। কেন? আজ থেকে 56 বছর আগে নবী আমার জানিয়েছিলেন, আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন উম্মে সালমা। হযরতে জিবরাইল এসে কান্নাকাটি করছেন, মনটা খারাপ করে। কি হয়েছে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিষয় ঘটেছে। আল্লাহ পাক এমন করে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ হিসাবে কবুল করেছে, তাই নাকি? হুজুর সেই সময় আপনি থাকবেন নাই, মা ফাতেমাও থাকবে না, তাহলে কি করে বুঝতে পারা যাবে? উম্মে সালমাকে ডাকেন। উম্মে সালমা ততদিন পর্যন্ত হায়াত আল্লাহ তাকে দেবেন। উম্মে সালমা, এই মাটিটুকু, এই মাটির কারবালার মাটি একটা বোতলে ভরে রেখে দিও, এই মাটির দিকে লক্ষ্য রেখে দিও। যেদিনকে জানবে এই মাটিটা এমন করে রক্তের মতন লাল হয়ে গেছে, সেদিন বুঝে নিও আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে। ও মুসলমানেরা, সেই ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে তোমরা ঢোল তবলা বাজাও, সেই ইমাম হুসাইনের নাম করে তোমরা বুকে থাবা দাও, সেই ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে তোমরা পিঠে বুকে চাকুগুলো চালাও, তোমরা ইমাম হুসাইনের মহব্বত দেখাও। যে ঢোল বাজিয়েছিল কারা? তালি মেরেছিল কারা? কারা মেরেছিল? কেন তুমি হুসাইনি মুসলমান হয়ে এজিদির কাজ করো? কেন তুমি এজিদি দলের লোক হয়ে কাজ করতেছো? তুমি কি বোঝো নাই? তুমি কি জানো নাই? এই মহরম উপলক্ষ করে ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে ঢোল তল তাবলা গুলো বাজানো, এগুলো হারাম। তুমি কি জানো না? আমি কালকে এমন করে গিয়েছিলাম, দেখলাম গাছতলাতে বা এমন করে সব জায়গায় আপনার ঘোড়া দিচ্ছে, ঘোড়া মাটির যে ঘোড়াগুলো হয়। তা আমি জিজ্ঞাসা করলাম, বলতেছে এটা হলো ইমাম হুসাইনের দুলদুল ঘোড়া। কি হলো বাবাজি আমার ভাইরা? তা এমন করে আপনার কারবালার ময়দানে যে শিক্ষাগুলো দিয়েছিল, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমি আপনি গ্রহণ করি, সেগুলো আমি আপনি নিই। তাছাড়া না, অন্যগুলো আমরা ব্যবহার করছি।
ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আমামা মুবারাকা পরে নিলেন আল্লাহ নবী পাগড়ি মুবারাকা ইমাম হুসাইন মাথায় বেঁধে নিলেন ইমাম হুসাইন জুব্বা পরে নিলেন আম্মা জান বিটি ফাতেমার চাদর মুবারাকাটা ইমাম হুসাইন মাথায় বেঁধে নিলেন ইমাম হুসাইন শের খোদা আলী আব্বা জান আলী কারামাল্লাহু ওয়াজহাহুর চাকু তলোয়ার জুলফিকার ওই জুলফিকার তলোয়ারটা হাতে নিয়ে নিলেন দুলদুলের উপরে উঠে পড়লেন ইমাম হুসাইন দুলদুলের উপরে উঠে দুলদুলের এমন করে লাগামটা ধরে নিলেন ইমাম হুসাইন দুলদুলে পিঠে হাত বোলায় আর দুলদুলকে বলে দুলদুল চল চলো ওই কারবালার প্রান্তরে আমাকে নিয়ে চলো ওই প্রান্তরে আমাকে নিয়ে চলো ওই ঘোড়াটা পা উঠাই না ওই ঘোড়াটা যায় নাই ওই দুলদুল আগাই নাই নবীর নওয়াসা ইমাম হুসাইন বলে এ ঘোড়া দুলদুল আমি বুঝতে পেরেছি তুই আমাকে কেন কারবালায় নিয়ে যাস নাই কেন তুই আমাকে নিয়ে হাঁটিস নাই আমাকে ওরা তীরগুলো মারবে ওরা তলোয়ার গুলো মারবে তোর গায়েও লেগে যাবে তোর গাগুলো কেটে যাবে হয়তো তুই মারা যাবি বলে এই ভয়ে দুলদুল তুই কারবালায় যাস নাই ওই দুলদুল ঘোড়াটা আল্লাহ দরবার আরজি জানাই আল্লাহ আমি আহলে বাইয়াতকে ভালোবাসি আল্লাহ আপনার নবীকে ভালোবাসি আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইনে পাককে ভালোবাসি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি আমার জবানটা মানুষের মতন করে দেন আল্লাহ ইমাম হুসাইনের সাথে আমি কিছু কথা বলতে চাই আমি কিছু কথা বলতে চাই আল্লাহ হুকুম দিয়ে দিলেন আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন ওই ঘোড়া দুলদুল আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইনকে জানিয়েছিলেন ও ইমাম হুসাইন আমি আপনার জন্য জান দিতেও পারি আমি আপনার জন্য জান দিতে আমি একটি কদম পিছু পা হব না তবে আপনি শুনে রেখে দেন আপনি পিছনের দিকে তাকান আপনার বিটি সাকিনা আমি দুলদুল আমার পা দুখানা জড়িয়ে ধরে কান্না কাটি করেছে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর মাওলানা